আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল আজম বাবর আজহারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনার সময় এক যুবক প্রশ্ন করল। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা খুবই চমৎকারভাবে দিয়েছেন সাইফুল আজম বাবর আজহারী। আমাদের সমাজের জন্য, বর্তমান সমাজের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। নামাজ যেমন বাড়ছে, তেমনি খুন খারাপি, রাহাজানি, অশ্লীলতা বাড়ছে আমাদের সমাজে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আলোচনা শুনবেন, আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। ভালো লাগলে ইসলামের খাতিরে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। হতাশা বেড়েছে সমাজে, কিন্তু নামাজ রোজা পর্দা আমলও বেড়েছে। তাহলে আমাদের সমাজে শরীয়তের চর্চা বৃদ্ধি, হতাশা কম হলো না কেন? এক্সিলেন্ট কোশ্চেন। এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দ্বীনের মধ্যে তিনটা অংশ। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ইহসান। ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি দ্বীনটাকে কিভাবে প্র্যাকটিস করবেন। ঈমান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি বিশ্বাসগত বেসটাকে, ফেইথের জায়গাটাকে কিভাবে সুসংহত করবেন। ইহসান আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি আপনার ভিতরের জগৎটাকে কিভাবে ডিসিপ্লিন করবেন। কারণ নফস, মানুষের ভিতরে চরম এক অমানুষ বসবাস করে। এই মানুষের ভিতরে একটা উত্তম ফেরেশতা বসবাস করে। আমার সামনে কোরআনে পাকের মধ্যে সূরা ৩ আপনারা সবাই পড়েন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসান আহসানে তাকওয়িম, দ্য বেস্ট অফ ক্রিয়েশন, ফ্রম ইন এন্ড আউট। আপনার ইনসাইড স্ট্রাকচার এবং আউটসাইড স্ট্রাকচার, দিস ইজ ম্যাগনিফিসেন্ট অ্যান্ড অ্যামেজিং। সেই কারণে আপনি ইচ্ছে করলে উপরের দিকে উঠতে পারবেন। উপরের দিকে উঠতে হলে এটাকে ডিসিপ্লিন করতে হয়। এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি, আপনি এটা ডিসিপ্লিন মেনটেন না করে যদি শুধু শরীয়ত শিখেন, তা আপনি উপরে উঠতে পারবেন না। কারণ আপনার তো তবিয়তই পরিবর্তন হয় নাই। তো আপনি ওই জায়গায় থেকে যাবেন, উপরে উঠতে পারবেন না। হয়তো নিচে নামবেন না, কিন্তু উপরে উঠতে পারবেন না। আর আপনি যদি এটাকে ডিসিপ্লিন না করে, হায় হায়, আপনি নামাজগুলো ছেড়ে দিয়েছেন, সঙ্গটা অনেক খারাপ, আপনি নিচে নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন। কোন নামতে নামতে মানুষ এত নিচে নামে, উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা হিডলেস হয়ে যায়, এরা নিজের লাইফ নিয়ে চিন্তা করে না। কেন আসলাম? একদিন চলে যেতে হবে, চলে গেলে একজনের মুখোমুখি দাঁড়াতে হবে, ওখানে কিছু ঋণ পরিশোধের ব্যাপার আছে। এই ভয় প্রত্যেকদিন আমি দেখছি। আমার সামনে আমার পুরো জেনারেশন চলে গেছে, আমার চাচা চাচি, জ্যাঠা জেঠি, খালা খালু, কোনো কিছু আমার ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটছে না। আমি হিডলেস হয়ে গেছি। যখন গাফেল হতে হতে নিচে চলে গেছে, আমার আল্লাহ বলছেন এর চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এর সামনে তুমি রাত দিন আর তেলাওয়াত করলো, আর কোনো কাজে আসবে না। এখন আমরা নামাজ পড়ছি ঠিক, আমরা দিনটাকে আংশিক প্র্যাকটিস করছি। দিন তিনটা জিনিসের নাম: বিশ্বাস, প্র্যাকটিস, আখলাক। আপনি এই আখলাকটা আসে তরিকত এবং তাসাব্বুফ থেকে। এই আখলাকটার মূল জায়গা হচ্ছে মাহাব্বা। মাহাব্বা কার? আল্লাহ রসুলের। মাহাব্বা কার? আল্লাহ প্রেম। আর সেই রসুল প্রেমটা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ রসুলের সাবস্টেশন। তো ইনারা আমাদেরকে মহব্বত শিখিয়েছেন, সেই মহব্বতে আমরা কানেক্টেড হয়েছি। এই মহব্বত আমার ভিতরকে ডিসিপ্লিন করার অন্যতম একটা মাধ্যম। আমরা শিক্ষা থেকে পরিপূর্ণরূপে এই জায়গাটা বাদ দিয়েছি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা প্ল্যান থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে, তারা চায় যে কোনো মূল্যে তরুণ প্রজন্মকে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে যায়। গডলেস ওয়ার্ল্ডের দিকে নিয়ে গেলে অবজেক্টিভ থাকবেন, আপনি যা মন চাই করতে পারবেন। সে গডলেস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের রিলিজিয়াস কিছু মানুষ, আমাদের মতো মানুষকে ইউজ করা হয়েছে। তাইলে আমরা কোথায় বাড়িটা লাগিয়েছি? আমরা মানুষকে মাজার বিমুখ করার চেষ্টা করছি। তৌহিদি জনতা কিছুদিন আগে আপনারা নাম শুনেছেন, আমাদের ভাইরা তো, আমাদের তো ভাই। কিন্তু তৌহিদ যদি আপনি কেউ মানেন, তৌহিদ তো একটা নূরের নাম, একটা মহব্বতের নাম। আপনি তো অসাধারণ একটা মানুষ হওয়ার কথা ছিল, আপনি তো আপনার সঙ্গ দিয়ে মানুষ পরিবর্তনের কথা ছিল। আপনি জ্বালাও পোড়াও করতে পারেন না, কিন্তু জ্বালাও পোড়াও হয়েছে। কারণ আমরা মাজার বিমুখ করতে চাচ্ছি। মাজার বিমুখ হলে মহব্বত বিমুখ হয়, মহব্বত বিমুখ হলে ধর্ম বিমুখ হয়। সেই কারণে এখানে নামাজ বেড়েছে ঠিক, আসল নামাজ বাড়ে নাই।
আমাদের তরিকত তাসাব্বুফ যেটা কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতের সাথে খুশু, খুশু মানে ইওর স্পিরিচুয়াল প্রেজেন্স অফ ইওর নন কর্পোরিয়াল সাইড। আপনি নামাজে দাঁড়িয়েছি ঠিক, বলি তো আমি নামাজে আছি কিনা। আমি কিন্তু এই কথাটা বলে আমার এই উত্তর শেষ করে দিচ্ছি। পাকিস্তানের একজন বিখ্যাত সুফি সাধক, তবে গ্রামীণ, একদম সাধারণ মানুষ, উনি মসজিদের পাশে বসে আছেন। একটা ছেলে খুব দ্রুত গতিতে আসলো, অজু করলো, নামাজ পড়লো, অতঃপর চলে গেল। উনি ডেকে বললেন, বেটা এদিকে আসে। বেটা এটা আপনি কি করেছেন? তো আমি নামাজ পড়তে এসেছি। কার নামাজ পড়তে এসেছেন? তো কেন? আল্লাহর। এত মহান আল্লাহর নামাজ 2 মিনিটে শেষ হয়ে গেল। তখন সে চলে যাওয়ার সময় সে বুঝতে পারে না উনি কি বলতে চাচ্ছেন। সে চলে যাওয়ার সময় উনি বলছেন, আমি এটা আপনাদেরকে বলি, পাকিস্তানের একটা ভাষার নাম ডাডিয়াল। তো ডাডিয়াল ভাষায় বলছেন, উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরি अंदर रही पलीती दुनिया दारा रब दे नाल भी 420 तू कीती। को তুমি এসে বাইরে ধুয়ে ভিতরের ময়লা ভিতরে রেখে নামাজে দাঁড়িয়ে গেছে, অথচ তোমার ভিতরে অশ্লীলতার ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, আরো কত জাতের ময়লা, সব নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছো। তুমি কি মনে করেছো যিনি তোমার সামনে দাঁড়িয়ে উনি তোমার ভিতর দেখেন না? ভিতরের ময়লা ভিতরে রেখেছো, তুমি আল্লাহর সাথেও কি 420 গিরি করলা? তাইলে আমার নামাজের যে অ্যাট্রাকশন সেটা খতম হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই কানেকশনটা হয় আপনার কলব বাতেনের কারণে। সেই কারণে নামাজ বাড়ছে, কলব বাতেন মরে যাচ্ছে। সত্য বলা সওয়াবের কাজ, এটা জানাটা ইলম। সত্য কোন সময় কোন জায়গায় কতটুকুন বললে মানুষ উপকৃত হবে সেটা জানার নাম হিকমা। হযরতে লুকমান হাকিম, হযরতে লুকমান, ওনার নামই হাকিম। তাইলে আপনি ইন্টেলেকচুয়াল হিউমিলিটিটা আমরা পেয়ে যাব। এটা আমাদের আখেরি কথা হবে। আমি চাইতেছি না অনেক লম্বা করে, আমাদেরও চট্টগ্রাম যেতে হবে। খুব ভালো হতো 3-4 ঘন্টা ভালো করে কথা বলতে পারতাম, কারণ আমরা হচ্ছি ছাত্র, আপনারাও ছাত্র, একই পরিবারের ভাই বোন মিলে কথা বলছি। শিক্ষক হলে অনেক চিন্তা থাকতো, আপনাদেরকে কিছু শিখাতে পারতেছি কি পারতেছি না, এটা একটা টেনশনের কাজ। এখন আমার তো কোনো টেনশন নাই, আমার হচ্ছে আমি বলতেছি আপনারা শুনেন, অতঃপর যদি আপনারা কিছু বলতে চান আমরা শুনবো। কিন্তু আমরা খুব সামান্য অতি সাধারণ একজন ছাত্র। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ছাত্র হিসেবে রেখে দুনিয়া থেকে উঠিয়ে নেন। কেন জানেন? ছাত্র থাকাটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা ব্লেসিং। আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে হাঁটলো সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। মনে রাখবেন, আমাদের এই ধর্ম কবর কেন্দ্রিক না। যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন সেই ব্যক্তির দুনিয়ার জীবন অনেক শীতল হয়। সেই ব্যক্তির সংস্পর্শে বসলে মানুষ উপকৃত হয়। আমাদেরকে শেখানো হয়েছে ধর্ম করতে হবে কবরের জন্য না, ধর্ম আপনার দুনিয়ার জীবনে। আমি গ্যারান্টিড আপনাকে, কারণ আমি সমাজ দেখেছি। আমি হয়তো আপনাকে সায়েন্টিফিকলি ফিলোসফিক্যালি ওভাবে বুঝাতে পারবো না, কিন্তু আমি আপনাকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিতে পারবো যে ধর্ম বাদে আপনি সার্ভাইভ করতে পারবেন না। পৃথিবী এফোর্ড করতে পারছে না, পৃথিবী এখন পরন্তির দিকে। আমেরিকান সোসাইটিতে যান আপনারা গবেষক হিসাবে, আপনারা ভিতরে ঢুকেন। আমি যেহেতু ইংল্যান্ডের মধ্যে বেশ কিছুদিন পুলিশের সাথে, ব্রিটিশ পুলিশের সাথে চ্যাপলেন হিসেবে কাজ করেছি, আমি পরিবারগুলো দেখার সুযোগ হয়েছে, পরিবারের ভাঙনগুলো দেখার সুযোগ হয়েছে। এই ভাঙনগুলো এত জটিল এবং কঠিন, এখানে ধর্ম বাদে আপনার কাছে অন্য কোনো আর অপশন বাকি নাই, এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে অন্য কোনো অপশনও নাই। কারণ এই কালচার তারাই আমাদেরকে শিখিয়েছেন, এই কালচার থেকে তারা আর ব্যাক করতে পারবে না। আল্লামা ইকবাল এখানে একটা চমৎকার কথা বলেছেন, আজ থেকে 50, 60, 70 বছর আগে। সভ্যতার যেই তালোয়ার তোমরা তৈরি করেছো সেই তালোয়ারে প্রথম তোমাদের গলা কাটা যাবে। এবং পৃথিবীতে এত অল্প সময়ে কোনো সভ্যতার পতন ঘটে নাই। আমি হয়তো বলতে পারি না পতন তো ঘটে নাই, না পতন ঘটেছে। পতন ঘটেছে বলতে থ্যাংক ইউ মিলা শুনে টাকা দিতে, ঠিক আছে।
কোয়েশ্চেন থাকলে আমরা শেষ করে দিই, ওইটাই বেটার হয়, 2 হোক, তাহলে আমরাও কিছু জানতে পারলাম। জি, আচ্ছা, দারুণ, জাযাকাল্লাহু খাইরান যিনি এই প্রশ্নটা করেছেন। এই জন্য 2 হলে ভালো। আমি চাচ্ছিলাম যে এক পেশে বক্তব্য না হোক, আমরা 2 করি, 1 আমি বলে যাচ্ছি, আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটাও বুঝতে পারছি না। এখানে একটা আমি এই কথাটা বলে এখানে আসছি। তাহলে সোসাইটিগুলো ভাঙনের পথে আপনি যদি, যেমন আমার মেয়েকে যখন আমি স্কুলে দিয়ে আসি, আপনি বিশ্বাস করবেন আমি আমার মেয়েকে ঢুকিয়ে আল্লাহর দরবারে প্রত্যেক দিন মোনাজাত করি, আল্লাহ আমার মেয়েকে সেফ রাখি। আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ এই দোয়া করেছে? প্রয়োজন হয় না আমাদের। আমেরিকার মতো রাষ্ট্রে আমাকে শঙ্কিত থাকতে হয় যে কোনো একজন ডিপ্রেস ছেলে এসে গুলি করে মিনিমাম 10-12 জন মেরে ফেলবে। আমি বলছি, আমি আবার একদম ওই ধরনের ক্রিটিসাইজ করছি না, আমি বলছি ডেভেলপমেন্ট হয়েছে, এট দ্য সেম টাইম এই ডিফেক্টিভ ওয়ার্ল্ডের ডিফেক্টগুলো যদি আমরা তুলে না ধরি তাহলে তো রিয়ালিটিটা সামনে আসবে না। অনেক রিসার্চ হয়েছে, কিন্তু রিসার্চের ভিতরে, ডেভেলপমেন্টের ভিতরে আমাদের সমাজের মধ্যে পচন যেটা ধরেছে সেটা থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। সবাই ইসলামের খাতিরে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।